হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য শাম স্টেজ। আজকে আমরা কথা বলবো জাকির আলীকে নিয়ে। জাকির আলী অনেক সাপোজিটলি বাংলাদেশের ফিনিশার, বাংলাদেশ টিমে এটা তার ডেজিগনেটেড রোল। তো জাকির আলী অনেক প্রথম আলোচনায় আসে 2024 বিপিএলে। কোচ সালাউদ্দিন তাকে নিয়ে খুবই একটা কন্ট্রোভার্সিয়াল অপিনিয়ন দিয়েছিলেন, যেটা ওয়েস্টার্ন কোনো দেশে দিলে ভয়াবহ একটা ব্যাপার ঘটে যেত। বাংলাদেশ দেখে অলমোস্ট কিছুই হয়নি এটা নিয়ে, জাস্ট কিছু জোকস অ্যান্ড এভরিথিং। বাট এনিওয়ে, সো জাকির আলীকে এরপর পিক করা হয়। জাকির আলী 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে গিয়ে অলমোস্ট কিছুই করতে পারে নাই, বাট দেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে গিয়ে সে দারুণ করে, একটা দুর্দান্ত ইনিংস খেলে 41 বলে 72 রানের, সিক্স হিটিং করে খুবই সুন্দরভাবে, খুবই দারুণ সিক্স হিটিং করে। বাংলাদেশে এইরকম সিক্স হিটিং আমার মনে পড়তেছে না আমি দেখছি ইন্টারন্যাশনাল ক্রিকেটে র পাওয়ার ইউজ করে। কিন্তু এরপরে এই বছর এসে আবার এশিয়া কাপে এবং রিসেন্ট আফগানিস্তান সিরিজে তাকে দেখে মনে হচ্ছে সে ছয় মারতে ভুলে গেছে। সো আমি এখানে আসলে আজকে খুবই বেসিক একটা অ্যানালাইজ করবো যে আগে কেন ছয় মারতে পারছে এবং এখন কেন পারতেছে না, মানে স্ট্রাগলটা কেন করতেছে, ডিফারেন্সটা কি। আমার কাছে মানে ফুল ম্যাচের অ্যাক্সেস নাই, সো এটা খুবই একটা বেসিক লেভেলের অ্যানালাইসিস হবে যে কেন আসলে সেই ডিফিকাল্টিটা ফেস করতেছে। আমি একটু ওয়েস্ট ইন্ডিজ সিরিজটার রিসেন্ট টাইমে তার শর্ট মেকিংয়ের একটু কম্প্যারিজন করবো। সো লেটস ডাইভ ইনটু ইট। ওয়েস্ট ইন্ডিজে যদি তার ছয়গুলো আমরা দেখি, তাইলে এখানে দেখতে পাচ্ছেন যে ওর ব্যাক লিফট অলরেডি রেডি, বডি ফিট প্লান্টেড এবং বডি একটা মানে সলিড শেপে আছে, তার বেস খুব স্ট্রং এখানে। সো এইরকম হলে যেটা হয় যে বোলার যদি আপনার একটু রেঞ্জের বাইরেও করে বা রেঞ্জ এক্স্যাক্ট স্লটে বল নাও পড়ে, আপনি আপনার ওই হাই ব্যাকলিফট দিয়ে ফুল সুইং আর্কটা পাবেন। আপনার বডি স্ট্রং থাকা, বেস স্ট্রং থাকার কারণে আপনি হচ্ছে ইজিলি হচ্ছে গিয়ে বাউন্ডারি ক্লিয়ার করতে পারবেন। আপনি যেই শটটাই দেখেন, দেখবেন যে বোলার বল রিলিজ করার আগেই জাকের খুব ভালো একটা পজিশনে চলে গেছে, তার ব্যাকলিফট একটা ভালো জায়গায় আছে, যার ফলে ইটস ইজিয়ার টু হিট, ইটস ভেরি ইজি টু জেনারেট পাওয়ার। আপনি যদি এখন তার ডিসমিসালগুলো আসেন, রিসেন্ট টাইমেরগুলো আসেন, যখন সে ছয় মারতে পারতেছে না, শুরু করেছে পাকিস্তান ম্যাচটা দিয়ে, স্পিনার বল রিলিজ করে নাই, স্পিনার বল রিলিজ করার আগেই সে লেগ সাইডে সরে গেছে এবং সে না, তার ব্যাকলিফট হাই আছে কিন্তু তার ফুট কোনোভাবেই প্লান্টেড না। কেন? সে চিন্তা করতেছে সে বল পিচ করবে যেইখানে, ওই অনুযায়ী লাইন লেংথ হিসাব করে সে আবার মুভ করবে। আপনি যখন এই চিন্তা করবেন, ওই স্প্লিট সেকেন্ডের মধ্যে আবার মুভ করলে আপনার বডি শেপ যে নষ্ট হবে, ওটা আপনি আর পাওয়ার জেনারেট করতে পারবেন না। তখন আপনার একদম পারফেক্ট টাইমিং হওয়া লাগবে এবং সেটা করাটা ডিফিকাল্ট এই সিচুয়েশনে, সে করতে পারেও নাই, আউট। আফগানিস্তানের সাথে এই বলটা দেখেন রাশিদ খানের এগেনস্টে, তার পা এখনও মুভ করতেছে, বল অলরেডি রাশিদ খানের হাতের থেকে ছুটে বল অলমোস্ট পিচ করার কাছাকাছি চলে গেছে। এই জায়গায়ও সে এখনও রেডি না যে সে কোন শট খেলবে, এটা নিয়ে তার মাথায় এখনও দ্বিধা আছে। আপনি যখন এতখানি ডাউটে থাকবেন এগেনস্ট কোয়ালিটি স্পিন, আপনি পারবেন না, আপনাকে সলিড ডিসিশন নিতে হবে। আপনি এই বলটাও দেখেন যে সে অনেকখানি সরে আসছে অফ স্ট্যাম্পের বাইরে, কিন্তু সে এখনও তার বডি শেপটা এমনভাবে আছে যে এইখান থেকে পাওয়ার জেনারেট করা কোনোভাবেই সম্ভব না, এবং এইখানে আপনি বড় শট খেলতে গেলে বডি শেপ লুজ করবেন, এটা ডেফিনিট। জাকের যখন ফার্স্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা ভালো খেলে, তখন আমার সবচেয়ে ভালো যে বিষয়টা লাগছিল যে জাস্ট ডুইং দ্য বেসিক্স রাইট, যে আমি বেস স্ট্রং রাখবো, আমি ফুল সুইং করবো, অ্যান্ড এই বেসিকটা ঠিক রেখে অনেক ওয়েস্ট ইন্ডিয়ান, অনেক ব্যাটারদের আমরা ছয় মারতে দেখছি ছোটোবেলা থেকে। অ্যান্ড সে ওইটাই করতেছিল যে ডাজেন্ট ম্যাটার, আমার কাছে শর্ট রেঞ্জ নাই, আমার 360 ডিগ্রি শর্ট নাই, ডাজেন্ট ম্যাটার, আমি আমার বেসিক ঠিক রাখবো, অ্যান্ড বেসিক ঠিক রেখে আমার যে হিটিং আর্ক আমি ওইখানেই মারবো, জাস্ট অ্যাকর্ডিং টু মাই মুভমেন্ট, অ্যাকর্ডিং টু বোলার্স কই ফালাইতেছে বল, এইটার উপরে ডিপেন্ড করে আমি ওই জায়গায় মারবো, অ্যান্ড ওইটার জন্য আমি আমার বেসিকটাকে স্ট্রং রাখবো। অ্যান্ড দ্যাট মেড হিম সাকসেসফুল ইন দ্যাট পিরিয়ড। কিন্তু হঠাৎ করে এই রিসেন্ট মাসগুলো আমি জানি না কি হয়েছে, পাওয়ার হিটিং কোচ আনায় তার সাথে আলাপ করে তার মনে হয়েছে যে সে এখন আরও অনেক কিছু করতে পারে না, কি হয়েছে আমি এক্স্যাক্টলি জানি না, বাট ইট লুকস আ লট ডিফারেন্ট দেন হোয়াট হি ওয়াজ ডুইং। সে ফর সাম রিজন হি ইজ ট্রাইং আ লট অফ থিংস যেগুলো তার কমফোর্ট জোনের বাইরে, এবং এই কমফোর্ট জোনের থেকে বের হওয়ার কারণে না তার উপকার হইতেছে না টিমের উপকার হইতেছে। সো আই ফিল দ্যাট জাকের ইজ জাস্ট নট ডুইং হিজ বেসিক্স রাইট, অ্যান্ড এইটার কারণে আসলে সে স্ট্রাগল করতেছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। ভালো লাগলে শেয়ার দিতে পারেন, কমেন্ট করতে
করতে পারেন, ভালো না লাগলেও কমেন্ট করতে পারেন, নো প্রবলেম উইথ দ্যাট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।